ছোট্ট পরিসরে ছিমছাম গোছানো পরিবেশ দেখে আর না এসে পারলাম না। অবশেষে কিন্তু চলেই আসলাম। গাজীপুর আসা যাওয়ার পথে সব সময় দেখতাম এই স্টলটি। ওই মুহূর্তে আমার সেখানে না যে উপায়ও ছিল না, প্রচুর কাশি আসছিল। আর দুপুরে খাওয়া দাওয়ার পর যেহেতু আমরা রওনা দিয়েছিলাম, তারপর তো দেখেন কি জ্যামের অবস্থা। ব্রিজের উপর বিশাল জ্যাম দেখে আমরা ব্রিজ থেকে নেমে গেলাম, তারপর নিচ দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। আর এটা ছিল বনমালা রোডের দিকে, আর সেখান দিয়ে আমরা সব সময় যাওয়া আসা করি। যখন আমি আসা যাওয়ার পথে এই ছোট্ট ক্যাফেটি দেখেছি, তখনই ভেবেছিলাম কোনো একটা দিন যাব। আমরা বেশিরভাগ সময়ই কিন্তু গাজীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে গাজীপুর যখনই আসা যাওয়া করি রাতেই রওনা দিই। আর রাতে দেখতাম আমি, কিন্তু ওই মুহূর্তে আর এনার্জি থাকতো না, তখন আর যেতে ইচ্ছে করেনি। আর সেদিন যেহেতু দিনের বেলায় ছিল, মানে বিকেল ছিল, তাই চলে গেলাম উপযুক্ত সময় দেখে। সেই সময়টা আমার প্রচন্ড কাশি হচ্ছিল, তাই মনে হয়েছিল সেই সময়টাই আমার জন্য উপযুক্ত আদা চা খাওয়ার জন্য। আদা চাটা আমি খুব বেশি পছন্দ করি না, দুধ চাটাই কিন্তু আমি খেয়ে থাকি। কিন্তু কি করব, সেই সময়টা আমার জন্য উপযুক্ত ছিল আদা চা, তাই তো আমি বললাম আমার জন্য আদা চা নিতে, আর আমার স্বামী দুধ চা নিল। তো যাই হোক, এখানে পুদিনা পাতা দেখছিলাম, আমাকে কিন্তু পুদিনা পাতা দিয়ে চা দেওয়া হচ্ছিল। তো সব সময় শুভকামনা থাকবে এই ছোট্ট ভাইটির জন্য। সে যেভাবে এই ছোট্ট পরিসরে ব্যবসাটা শুরু করেছে, দিন দিন তার যেন এই ব্যবসা থেকে অনেক বড় আকারে সে পরিণত করতে পারে, এই দোয়া ও শুভকামনা রইল তার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চায়ের স্টলটার নাম হচ্ছে চায়ে মাশগুল। অনেক সুন্দর একটা নাম, আর পরিবেশটাও ছিল বেশ সাজানো গোছানো ছিমছাম। এবার বলি এই স্টলটি কোথায়। এটা হচ্ছে গাজীপুর হায়দ্রাবাদ আকাশ আলী মার্কেট। এর এক পাশে ছিল সরাইখানা, আরেক পাশে চায়ে মাশগুল। এত সুন্দর করে আমাকে চাটা দিল, চাটা দেখেই তো আমার ভালো লেগেছে, আর খেয়েও কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখেন সবাই মিলে চায় মাশগুলের মশগুল আছে, গল্প গুজব আড্ডায় সবাই ব্যস্ত। আদা চাটা খেয়ে আমার গলার জন্য এত শান্তি পেয়েছিলাম, আমি কি বলবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়াতে ছোট ভাইটি তার স্টলের সামনের লাইটিং এর যে ব্যবস্থাটা ছিল সেটা জ্বালিয়ে দিল, আর দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো অবশেষে আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর সামনে যেহেতু বিআইডিসি বাজারটা ছিল, বিআইডিসি বাজার থেকে আমার শাশুড়ির জন্য ফল ফ্রুট নিতে চেয়েছিলাম। তো সামনে আমরা যেহেতু দুধটাও পেয়ে গেলাম, দুধটাও আমার শাশুড়ি পছন্দ করে, তো শাশুড়ির জন্য দুধ আর ফলমূল কেনার চিন্তা ভাবনা করছি। তো এত এত সবজি দেখে কি যে ভালো লাগলো। বাজারে প্রচুর সবজি, আর সবজির দামটাও ইদানিং কিছুটা কমেছে, তো সেই কারণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানো যায়। তো যাই হোক, আমরা কিন্তু এখন ফলের দোকানের দিকে এগিয়ে যাব। আর ফলের দোকানটা ছিল রাস্তার অপোজিট সাইডে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।